আসসালামু আলাইকুম। আ আমরা হচ্ছে আজকে আমাদের ৫ নাম্বার ক্লাসে আছি। তো যারা আসতে দেরি হবে পরে রেকর্ডিংটা দেখে নেবেন। তো আমরা চলেন সরাসরি ক্লাসে চলে যাই। আচ্ছা ৪ নাম্বার ক্লাসে হচ্ছে আমরা এখান থেকে টাইপ টুলের সব কয়টা টুল সম্পর্কে জানা হইছে। এরপর হচ্ছে আমরা আজকে এখন জানবো লাইন সেগমেন্ট টুল, আর্কস টুল, স্পাইরাল টুল, আ রেক্টেঙ্গুলার গ্রিড টুল এবং পোলার গ্রিড টুল। এই সব কয়টা টুল সম্পর্কে জানবো। তো এই লাইন সেগমেন্ট টুলটা হচ্ছে সবচাইতে আ গুরুত্বপূর্ণ আমাদের টুলস। এই লাইন সেগমেন্ট টুলসের ভিতরে যে কয়টা টুলস আছে প্রত্যেকটাই আসলে প্রয়োজনীয়, বাট এই লাইন সেগমেন্ট টুলটা হচ্ছে আপনার বেশি আপনার প্রয়োজনীয়। আরেকটা জিনিস হচ্ছে খেয়াল রাখবেন, যখন একটা টুলসের ভিতরে আরো একাধিক অনেকগুলি টুলস থাকবে তখনই আপনারা বুঝতে পারবেন যে এখানে যেহেতু অনেকগুলি টুলস রয়েছে, তো এর মধ্যে সবচাইতে উপরের যে টুলসটা সেটা সবচাইতে বেশি ব্যবহার হয়। তো এই জন্যই এটা উপরে দিয়ে রাখছে যাতে এটা চাইলেই সহজে পাওয়া যায় এবং সর্বপ্রথম পাওয়া যায়। তো এখন হচ্ছে আমরা এই লাইন সেগমেন্ট টুলটা সম্পর্কে শিখব। তো লাইন সেগমেন্ট টুলসের কাজটা শেখার জন্য আমরা ধরেন এখান থেকে ইলিপস টুলে গেলাম, তারপর অল্টার এবং শিফটটাকে ধরে আমরা একটা এইরকম গোল সার্কেল নিলাম। তো সার্কেল নেওয়ার পর এবার হচ্ছে ধরেন আমরা এটাকে রেড কালার করে দিলাম, আমাদের স্ট্রোক কালারটাকে আমরা অফ করে রাখলাম। রাখার পর এখন আমরা হচ্ছে এই যে লাইন সেগমেন্ট টুলসটা এটার ব্যবহারটা শিখব। তো আমরা ধরেন লাইন সেগমেন্ট টুলে ক্লিক করে আমরা যদি এটার মাঝ বরাবর রাখি, তাইলে আমরা শিফটটাকে চেপে ধরে আমরা এইভাবে একটা লাইন নিয়ে নিলাম। তো এখানে যদিও কোনো কালার নাই, এখানে কালার থাকলেও আপনার সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। তো আমি এখান থেকে তারপরেও কালার দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি। এই যে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে আমাদের লাইন সেগমেন্ট টুল। তো এই যে লাইনটা এটার মাঝখান দিয়ে টানলাম, এটার কাজটা হচ্ছে যে ধরেন এই যে গোল যে সার্কেলটা আছে এটার মাঝখান দিয়ে আমরা একটা কালো অংশ দেওয়ার মানেটা হচ্ছে যে এইটাকে আমরা দুইটা ভাগে দেখতে পাচ্ছি। ধরেন এটা একটা অংশ এবং এটা একটা অংশ। তো এই যে লাইন সেগমেন্ট টুলটা, এই লাইন সেগমেন্ট টুলের বেশিরভাগ কাজই হচ্ছে আপনার কোনো কিছুকে কেটে আলাদা করা বা মাঝখান দিয়ে কোনো একটা অংশ জুড়ে দিয়ে এটাকে আপনার ব্যবহার করা। তো এছাড়াও হচ্ছে এটা আরো অনেক কাজের ক্ষেত্রেই ব্যবহার হয়। তো এখন এই যে রেড কালারের ধরেন গোল যে সার্কেলটা আছে এটাকে আমি দুইটা ভাগে ভাগ করতে চাই। তো দুইটা ভাগে যখন এই শেপটাকে ভাগ করতে চাইবো তখন আমাদের অবশ্যই এখানে লাইন সেগমেন্ট টুলটা লাগবে। এবার আমি ধরেন এই সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করলাম, করার পর এবার যদি আমি এখান থেকে শেপ বিল্ডার টুলে যাই, আমি যদি গ্রিন কালারে ক্লিক করে এখানে ক্লিক করি, তাহলে এই অংশটা গ্রিন হয়ে গেল এবং এই অংশটা রেড কালার থেকে গেল। তো এখন এই যে লাইন সেগমেন্ট টুলটা যে টানলাম এটার মাধ্যমে আমরা একটা বাধা তৈরি করছি এই গোল সার্কেলের মধ্যে। এরপর সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর আমরা যখন শেপ বিল্ডার টুল দিয়ে অর্ধেকটা অংশে ক্লিক করছি তখন হচ্ছে এটা ডিভাইড হয়ে গেছে। তো লাইন সেগমেন্ট টুলের আরো অনেক কাজ আছে এবং সামনে আরো আমরা এটা দিয়ে কাজ শিখব, কারণ এটার প্রচুর পরিমাণ কাজ রয়েছে। এটা জাস্ট এখন আমরা পরিচিতি শেখার জন্য বা বোঝার জন্য এটা এখন ব্যবহার করা হয়েছে। তো এরপরে হচ্ছে আমাদের এখানে রয়েছে আর্টস টুল। তো এই টুলসটা যদি নর্মালি মাউসের লেফট বাটনটা ক্লিক করেন এটা এইরকম টাইপের একটু বাঁকা শেপের হবে। এটা চাইলেও আপনি সোজা করতে পারবেন না, এটা কিন্তু বাঁকা শেপের হবে ঠিক এইরকম। আমি আবার দেখাচ্ছি, ধরেন এখান থেকে আর্টস টুলটাকে নিলাম, আমি ধরেন এটাকে চাইলেই কিন্তু সোজা করতে পারবেন, এটা বাঁকা হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি এটাকে কতটুকু বাঁকা করতে চান সেটা আপনি করতে পারবেন। তো এটার ক্ষেত্রেও ধরেন আমি যদি এটাকে এখানটায় সেট করি, সেট করার পর আমি যদি এইভাবে সম্পূর্ণটা সিলেক্ট করে আমি ধরেন এখানে যদি ক্লিক করি, তাহলে এই অংশটা আলাদাভাবে কেটে গেল। তো এই টুলসগুলির কাজ আরো অন্যান্য কাজ রয়েছে। যেমন ধরেন এই পাশে আমি একটা নিয়েছি,
এটাকে যদি রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে আমি রিফ্লেক্টে ক্লিক করি, তারপর ধরেন ভার্টিক্যালি আমি এটাকে একটা কপি করে নিলাম, তাহলে এটা দুইটা হয়ে গেল। এবার ধরেন আমি যদি এটাকে টেনে এই পাশটাতে নিয়ে আসি, নিয়ে আসার পর আমাদের এখানে আমরা একটা শেপ তৈরি করলাম। ওকে, তো এরপর হচ্ছে আমি ধরেন এটাকে করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম, তারপর এই কর্নারে ধরে শিফটটাকে ধরে এটাকে এইভাবে ঘুরায় নিলাম, তারপর নিচের শেপের সাথে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। তাইলে আমাদের এখানে একটা শেপ তৈরি হয়েছে। তো এগুলি হচ্ছে আপনার একটু আহ, যে কোনো শেপের ক্ষেত্রে আসলে প্রয়োজন পড়ে। ধরেন নর্মালি যদি আপনি এটাকে পেন টুল দিয়ে ড্র করতে চান, কোনো দিকে কম বেশি হয়ে যাবে। এবার যদি আমি এটাকে ফিল কালার করে দিই, দেখেন শেপের পরিবর্তন আসছে। আবার যদি সম্পূর্ণটা সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলের মাধ্যমে এখানে ফিল কালার অ্যাপ্লাই করতে চাই, তাও কিন্তু করতে পারবো। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি এটাকে স্ট্রোক কালারটাই রাখলাম। তারপর ধরেন শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমি এইগুলিকে জয়েন করতে পারবো। তা আমাদের এখানে হয়তোবা সামান্য কিছুটা গ্যাপ আছে, এই জন্য হয়তোবা সম্পূর্ণটা হইতেছে না। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে ফিরে আসলাম। তো এবার ধরেন সম্পূর্ণটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে মাঝখানে ক্লিক করতে চাই, ক্লিক কিন্তু হচ্ছে না। তো এখানে হয়তোবা কোনো না কোনো জায়গায় সামান্য পরিমাণ গ্যাপ আছে, যদি আমরা এটাকে জুম করি তাইলে হয়তোবা এটা দেখা যাবে। অথবা থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করলে দেখেন এই যে এটা কতটুকু গ্যাপ রয়েছে এটা কিন্তু দেখা যাচ্ছে। এটা কিন্তু খালি চোখে দেখা যায় না, আমরা যদি নর্মালি এটাকে জুম করি তাইলে আসলে এটা বুঝতে পারবো। তা আমি ধরেন এটাকে এইভাবে টেনে মিলাই দিলাম, তারপর হচ্ছে আমরা এই পাশেরটাকেও মিলাই দেব। আমি এটাকে টেনে এখানটায় মিলাই দিলাম। ওকে, তো তারপর হচ্ছে এই অংশটা দেখি এই অংশটা গ্যাপ আছে কিনা। এই অংশটা মিলানো আছে, এই অংশটাতে সমস্যা নাই। আমি কন্ট্রোল ওয়াই প্রেস করে দিলাম আবার। এবার ধরেন সম্পূর্ণটা সিলেক্ট করে আমি যদি শেপ বিল্ডার টুল দিয়ে এখানে ক্লিক করি তাইলে আমাদের এটা হয়ে গেল। তো আমাদের এখানে যে টুলসগুলি রয়েছে এইগুলি দিয়েও কিন্তু আসলে ডিজাইন বানানো যায়। এগুলির টেকনিক একটু আলাদা, বাট এগুলি দিয়ে আপনি যা চান তাই কিন্তু করতে পারবেন ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন পড়লে। তারপরে হচ্ছে আমাদের এখানে রয়েছে স্পাইরাল টুল। স্পাইরাল টুলে যদি আমি ক্লিক করি, এটা স্পাইরালের মতো দেখেন গোল করে একটা শেপ কিন্তু হয়ে গেছে। এবার ধরেন আমি এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে আমি চাচ্ছি যে যে কোনো একটা অংশ চিকন হয়ে একদিকটা মোটা থাকুক। এই জন্য আমি হচ্ছে ইউনিফর্ম অপশনে গিয়ে আমি যদি ধরেন এই অপশনটাতে সিলেক্ট করে দিই, তাহলে এখান থেকে এটা চিকন হয়ে এই পাশে চলে আসছে। তো এই যে স্পাইরাল টুলটা রয়েছে, এটা দিয়ে হচ্ছে আপনি আলপনা ডিজাইন তৈরি করার ক্ষেত্রে আপনার এগুলি প্রয়োজন পড়বে। যেমন নরমালি আপনি চাইলেই কিন্তু এটাকে এইভাবে করে রাউন্ড করতে পারবেন না পেন টুল দিয়ে। হ্যাঁ পারবেন, বাট হচ্ছে আপনি এটার মতো একুরেট ভাবে করতে পারবেন না। আর এক্ষেত্রে যদি এরকম পিকচার থাকে তখন হয়তো আপনি পেন টুল দিয়ে একুরেট ভাবে করতে পারবেন, এছাড়া আপনি নরমালি পারবেন না। তো সেই ক্ষেত্রে এই টুলসগুলি দেওয়া রয়েছে, যখন আপনি কোনো আলপনা ডিজাইন তৈরি করতে যাবেন এগুলি কিন্তু অনেক বেশি প্রয়োজন পড়বে। তাছাড়া হচ্ছে আমি ধরেন ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলে এই পর্যন্ত কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। আমি যদি ডিলিট প্রেস করি দেখেন ডিলিট হয়ে গেছে। এবার একইভাবে ধরেন এই শেপটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট আমি হচ্ছে ভার্টিক্যাল একটা কপি করে নিলাম। এবার এই পাশেরটাকে টেনে এই শিফটটাকে চেপে ধরে এই পাশে নিয়ে আসলাম। তো আমাদের এখানে একটা আলপনা ডিজাইনের মতো কিন্তু হয়ে গেল। বাট এখানে আমরা চাইলে এটাকে আরো অনেক কিছু তৈরি করতে পারবো। যেমন আমার কাছে মনে হচ্ছে এই যে এখানে যে বাড়তি অংশটা আছে এটাকে কেটে ফেলে দিতে হবে। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এখান থেকে এই লাইন সেগমেন্ট টুলের ব্যবহারটা করতে হবে। যেমন আমি এখান থেকে এইভাবে করে একটা লাইন টেনে নিলাম, এই সামান্য কিছুটা উপরের দিকে তুলে সম্পূর্ণটা সিলেক্ট করলাম। এবার আমি শেপ বিল্ডার টুল দিয়ে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে দিলে এটা কিন্তু কেটে যাবে। তো এটার হচ্ছে আপনার যখন আমরা এটাকে কাটতে যাই, এখানে দেখেন এই যে আমি ধরেন এটাকে কেটে দিলাম,
এইটার কিন্তু ইয়েটা কিন্তু ঘুরে গেছে। আগে কিন্তু এই পাশটা মোটা ছিল, এখন কিন্তু এই পাশটা মোটা হয়ে গেছে। তো এটারও কিন্তু সমাধান আছে। যেমন ধরেন আমি যদি এটাকে আগে আসলে কাটতে চাই, তাইলে এটা কিন্তু এখন স্টোক কালার হিসেবে আছে। এটাকে এখন আমাদের এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড করে আমাদের ফিল কালারে নিয়ে যেতে হবে। আমি যদি অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিই, এবার যদি আমি সম্পূর্ণটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গিয়ে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করি, তাহলে আমাদের বাড়তি অংশটা কেটে গেল এবং এখানে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখানে একটা আলপনা তৈরি করে ফেললাম। তো এবার একইভাবে ধরেন আপনি এটাকে কপি করে অল্টার ধরে কপি করে এই পাশে নিয়ে আসলেন। আবার এইভাবে করে রোটেট করে আপনি যদি এটাকে উপরের অংশে বসায় দিতে চান, এইভাবে করে তাও কিন্তু আপনার আলপনার ডিজাইন হয়ে যাবে। তো এগুলি হচ্ছে আপনার মানে আপনি যেভাবে করে আসলে তৈরি করতে চাইবেন সেইভাবে করেই হবে। তারপর এই যে ধরেন এখানে যে বাড়তি অংশগুলি আছে এগুলিকে আমি কেটে দিতে চাই। এজন্য আমি সম্পূর্ণটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গিয়ে ধরেন এই অংশটা কেটে দিলাম। তো এখানে হচ্ছে কিছুটা গ্যাপ আছে, এজন্য হচ্ছে আসলে এই সম্পূর্ণটা কেটে যায়। দেখেন এটা কিন্তু এটার সাথে এটা সম্পূর্ণটা অ্যাডজাস্ট হয়। উপর থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখেন এখানে কিন্তু গ্যাপ রয়েছে। এই গ্যাপগুলি যদি আমরা সঠিকভাবে মিলায় নিয়ে কাজ করি, তাহলে আমরা কিন্তু সহজে মিলাইতে পারবো, যা ইচ্ছা করতে পারবো। তো এখন বিষয়টা হচ্ছে আমরা যেহেতু এখানকার এই টুলসগুলি এক্সপ্লেন করছি, সেক্ষেত্রে অত অ্যাডভান্সের দিকে এখনই যাব না আমরা। আগে আমরা টুলসের ব্যবহারগুলি শিখবো, তারপর হচ্ছে আমরা অ্যাডভান্সের দিকে যাব আস্তে আস্তে। তো এই আপনার এখানে যে স্পাইরাল টুলটা রয়েছে এটা দিয়ে আসলে আলপনা ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। তাছাড়া টাইপোগ্রাফি ডিজাইনের ক্ষেত্রেও এটা প্রয়োজন পড়বে। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল। তো রেক্টেঙ্গুলার গ্রিড টুল দিয়ে হচ্ছে আপনার যে গ্রিড লোগো ডিজাইন হয়তো বা আপনারা জেনেছেন বা শুনেছেন। আমি ধরেন নর্মালি এইভাবে করে একটা শেপ নিয়ে নিলাম। এখন এখানে ধরেন আমি স্ট্রোক কালার দিয়ে দিলাম। এখানে যদি আমি কোনো একটা ডিজাইন তৈরি করতে চাই, এটার মাধ্যমে কিন্তু তৈরি করা যাবে। তো ধরেন আমি এখান থেকে শেপ বিল্ডার টুলে গেলাম। আমি এখান থেকে ধরেন এইভাবে করে একটা শেপ নিলাম। এখানে একটা কালার নিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। তারপর ধরেন এইভাবে করে নিলাম। তারপর এটাকে এইভাবে করে নিয়ে আসলাম। এখান থেকে এখানে নিয়ে আসলাম। তারপর এখানে। তো তারপর হচ্ছে ধরেন আমি এখানে নিয়ে আসলাম আবার। তা আপনি হচ্ছে এটাকে আসলে যেভাবে করে চাইবেন সেভাবে করে আসলে শেপ নিতে পারবেন। এখানে ধরেন ১, ২, ৩, ৪, ৫, ৬টা ঘর ছিল। আপনি চাইলে এখানে ঘর বাড়িয়ে নিয়ে আপনি আপনার ইচ্ছা মতো এখানে ড্র করতে পারবেন। আমি ধরেন এখান থেকে এই রেক্টেঙ্গুলার গ্রিড টুলে গেলাম। আমি ফাঁকা জায়গায় মাউসের লেফট বাটনটা ক্লিক করলাম। এবার এখানে ৫, ৫ আছে। আপনি হচ্ছে এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। ধরেন আমি এখান থেকে নিলাম হচ্ছে ৭, এখানেও নিলাম হচ্ছে ৭। তারপর ওকে করলাম। তাহলে এখানে কিছুটা ঘর বেড়ে গেল। আমি যেভাবে করে কাস্টম ভাবে লিখে দিয়েছি সেভাবে করে আপনি ১০০, ২০০, ৫০০, ১০০০ যা পারেন আপনার যে কয়টা প্রয়োজন পড়ে প্রয়োজন অনুযায়ী আপনি এখানে নিয়ে কিন্তু এইরকম ঘর তৈরি করতে পারবেন। তো এবার ধরেন আমি এখান থেকে একটা টি-শার্ট ডিজাইনের জন্য ধরেন একটা আমি শেপ তৈরি করছি। হুম? তো এটার জন্য ১ম এ ধরেন আমি এখান থেকে এইভাবে করে টেনে দিলাম। তারপরের পরের কালারটা নিয়ে আমি এইভাবে করে টানলাম। তারপরের কালারটা আমি এখান থেকে এইভাবে করে টানলাম। তারপরের কালারটা নিয়ে আবার এখান থেকে এইভাবে করে নিলাম। তো এইভাবে করে হচ্ছে আমরা টি-শার্ট ডিজাইনের জন্য কিন্তু এভাবে করে শেপ তৈরি করতে পারি। এই ধরনের শেপগুলি আসলে ডিজাইনের ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়বে। তো তারপর হচ্ছে ধরেন আমি এই সেম কালারটাকে এখানটাতে আবার নিয়ে এখানে ডাবল ক্লিক করে এটাকে ধরেন সামান্য একটু কালারের চেঞ্জ নিয়ে আসলাম এবং এখানে ক্লিক দিয়ে দিলাম। তারপর আবারও ধরেন সেম কালারটা এখানে অ্যাপ্লাই করে এখানে ডাবল ক্লিক করে এটাকে আরেকটু উপরের দিকে তুলে দিলাম এবং এখানে ক্লিক করে দিলাম। তারপরে আবারও এখানে ক্লিক করে সামান্য একটু কালারে চেঞ্জ করে এখানে ক্লিক করে দিলাম। তো এগুলি হচ্ছে আসলে কালার প্লেট আমরা তৈরি করলাম। এগুলি টি-শার্টের ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে। যেমন ধরেন আমি এই কালারটা এখান থেকে বাদ দিয়ে দিতে চাই। আমি আনগ্রুপ করলাম। পরে এখান থেকে বাদ দিয়ে ধরেন আমি এখান থেকে কোনো একটা টি-শার্ট ডিজাইন তৈরি করব। তো এক্ষেত্রে হচ্ছে আমরা
এইভাবে করে কালার প্লেট তৈরি করতে পারি। মাঝখানেরটা ডিলিট করে দিয়ে উপরের দিকে তুলে নিই। ওকে, তো এটাই ধরেন আমাদের কালার প্লেট। এখন আমরা এখান থেকে যে কোনো কিছু চাইলে আমরা এখান থেকে টি শার্ট ডিজাইনের জন্য এইভাবে করে কালার প্লেট তৈরি করতে পারবো। তাছাড়া হচ্ছে আমরা এই যে এখান থেকে এই রাউন্ড শেপ নিয়েও কিন্তু কালার প্লেট তৈরি করতে পারবো। সেটার জন্য আবার আলাদা পদ্ধতি রয়েছে, সেটাও দেখায় দেওয়ার চেষ্টা করব। তো তারপরে হচ্ছে আমাদের এখানে যে টুলসটা রয়েছে সেটা হচ্ছে পোলার গ্রিড টুল। তো পোলার গ্রিড টুলটা ধরেন আমি এখানে ফাঁকা জায়গায় ক্লিক করলাম, এখানে আমি ৭ নিলাম, এখানেও ৭ নিলাম, তারপর ওকে করলাম। তো এখানে আমাদের পোলার গ্রিড টুলটা অ্যাক্টিভ হয়ে গেল। এবার আমি হচ্ছে এখান থেকে ধরেন স্ট্রোক কালার দিয়ে দিই। আমি ব্ল্যাক স্ট্রোক দিয়ে দিলাম, এখান থেকে 0.25 করে দিলাম, একটু চিকন হইলো, কাজ করতে ভালো লাগবে। তো এটাকেও কিন্তু আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। যেমন শেপ বিল্ডার টুলে যাবেন, এরপর আমি ধরেন এখানে ক্লিক করলাম, এখানে একটা কালার অ্যাপ্লাই হইলো। তারপর হচ্ছে ধরেন এখানটায় আমি একটা কালার অ্যাপ্লাই করে দিলাম, এভাবে করে প্রত্যেকটাতে এইভাবে। তারপর হচ্ছে ধরেন আমি এই কালারটা এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। এগুলি হচ্ছে আমাদের আসলে যখন যেটা যেভাবে করে প্রয়োজন পড়ে। এছাড়াও হচ্ছে এটার কাজই শুধুমাত্র এইটাই এরকম না, এগুলির আরো অনেক কাজ রয়েছে যেগুলি আসলে আমরা আস্তে আস্তে করেই জানতে পারবো। তো ধরেন আমাদের এখানের কাজ এতটুকুই, আমরা এতটুকুই নিলাম। এবার আমরা এখান থেকে স্ট্রোকটাকে অফ করে দিলাম, দেন আমরা এরকম একটা শেপ তৈরি করে ফেললাম। এবার যদি ধরেন এটা কোনো একটা চ্যানেলের লোগো হিসেবে তৈরি করতে চান, ধরেন আমরা এখান থেকে একটু টাইপ টুলে গিয়ে ধরেন জিএফএক্স আমরা এই লেখাটাই লিখে দিলাম, যেহেতু আমাদের আরেকটা চ্যানেল রয়েছে। আচ্ছা, এবার এখান থেকে ধরেন সুন্দর একটা ফন্ট দিয়ে দিই, এরিয়াল ব্ল্যাক দিয়ে দিলাম। এবার এটাকে ধরেন আমি মাঝখানে বসিয়ে দিয়ে আমরা এটা যে কোনো একটা চ্যানেলের জন্য ধরেন লোগোটা বানায় ফেললাম, তাই না? তো এবার এখানে একটু কালারের পরিবর্তন করে দিই আমরা, তাইলে আমাদের এখানে হয়ে যাবে। ওকে, তো দেখেন কত সহজে আমরা কিন্তু একটা ডিজাইনের আইডিয়া পেয়ে গেলাম। তো এইগুলি হচ্ছে আসলে আমাদের সময় বের করতে হবে, তারপর হচ্ছে আমাদের কোন টুলসের কাজ কি সেগুলি বুঝে শুনে তারপর হচ্ছে কাজ করতে হবে। তো আমরা চাইলেই কিন্তু আমরা ধরেন এখন হুট করে অ্যাডভান্সে চলে যেতে পারি। এক্ষেত্রে আমরা যদি এখনই অ্যাডভান্সে চলে যাই, তাইলে হচ্ছে আমাদের মানে কাজ বুঝতে করতে সমস্যা হবে। এইজন্য আসলে আমরা বেসিক থেকেই শুরু করছি, যাতে আমাদের কোথাও সমস্যাটা না হয়। তো এভাবে করে হচ্ছে আসলে আমাদেরকে কাজ করতে হবে। তো প্রথমেই হচ্ছে আমাদেরকে এখানে যে টুলসগুলি রয়েছে, প্রত্যেকটা টুলস ভালোভাবে জেনে শুনে তারপর কিন্তু কাজ করতে হবে। তো এখানে মোটামুটি আমরা কোন টুলসের কাজ কি সেটা জেনে নিলাম, এবং আমরা যখন ফাইনালি একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব তখন এই টুলসগুলি বেশি ব্যবহার হবে, এবং এইগুলির তখন আমরা একদম সব কিছু কিন্তু ইন ডিটেলসে জানতে পারবো। তো এখন কথা হচ্ছে যে এখানে যে টুলসগুলি আমরা শিখছি এগুলির কোনটার কি ব্যবহার কিভাবে করতে হয় সেই বিষয়গুলি জেনে নিলাম। ওকে, তাহলে আমরা এখান থেকে এই সব কয়টা টুলস জেনে নিলাম। এবার আমাদের হাতে যেহেতু সময় আছে, আমরা হচ্ছে আরো কিছু ট্রাই করছি। তো আমরা এখন যেগুলি আসলে ট্রাই করে দেখাইতেছি আপনাদেরকে, এগুলি হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। এগুলি আপনারা নিজেরা ট্রাই করবেন এবং নিজেরা প্র্যাকটিস করে দেখবেন যে আসলে আপনাদের হয় কিনা বা আপনাদের কোথাও সমস্যা হচ্ছে কিনা। যদি মনে করেন যে সমস্যা হইতেছে, আমার এই টুলসে সমস্যা, আমরা এখন পর্যন্ত যা শিখছি আর কি, এগুলির মধ্যে যদি কোথাও সমস্যা থাকে তাহলে আমাকে বলবেন, আমি সেটার সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো এবার হচ্ছে এখান থেকে রেক্টেঙ্গেল টুল সম্পর্কে আমরা যেটাই ব্যবহার করতে চাই, রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস টুল, পলিগন, স্টার, ফ্লায়ার, এই টুলসগুলি কিন্তু আমাদের ব্যবহার হয়ে আসতেছে। তো যেহেতু আমাদের সময় আছে সেক্ষেত্রে আমরা হচ্ছে এই টুলসগুলি সম্পর্কে একটু জেনে নিই। তো রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে হচ্ছে আপনি 4 কর্নারের শেপ নিতে পারবেন। আপনি যদি চান আপনি আ অল্টার এবং শিফট ধরে নিতে, তাহলে স্কোয়ার শেপে হবে। আবার যদি আপনি এটাকে ফ্রি হ্যান্ডে নিতে চান, মাউসের লেফট বাটনটা শুধু টেনে ধরে যতটুকু লম্বা ডানে বামে বড় ছোট যেভাবে করতে চান সেভাবেই করতে পারবেন। তাছাড়া হচ্ছে এখানে
আপনার ফিল স্ট্রোকের তো ব্যাপার রয়েছে, যেমন এটা হচ্ছে আমাদের স্ট্রোক কালার, আমরা এটাকে সোয়াপ করে দিলে এটা ফিল কালারে চলে যাবে এইরকম। তো তারপর হচ্ছে আমাদের এখানে রয়েছে হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল, এটার কাজ একই রকমের, জাস্ট এটার কর্নারগুলি একটু রাউন্ড হবে, দুইটার কাজ একই রকম। এরপর হচ্ছে রয়েছে আমাদের ইলিপস টুল। এই ইলিপস টুল হচ্ছে অল্টার এবং শিফটটাকে ধরেই সব সময় নিতে হয়, কারণ এটাকে আমাদের সব সময় একদম গোল করে নেওয়ার প্রয়োজন পড়ে। এই জন্য অল্টার এবং শিফটটাকে ধরে নিলে আপনার একদম এটা গোল করে আসবে। এরপর হচ্ছে আমাদের এখানে রয়েছে ধরেন পলিগন পলিগন টুল। আমি যদি অল্টার এবং শিফটটাকে ধরে এইভাবে করে নিই, তাইলে এরকম একটা শেপ তৈরি হবে। এটাকে স্ট্রোক ফিল এইভাবে করে আপনি দেখে শুনে তারপর হচ্ছে নিতে পারবেন। তারপরে হচ্ছে রয়েছে আমাদের স্টার টুল। আমরা যদি নর্মালি এটাকে এইভাবে করে টেনে নিই, আমাদের একটা স্টার তৈরি হয়ে যাবে। এবার এটাকে ফিল কালারে দিলে স্ট্রোক কালারের থেকে ফিল কালার হয়ে যাবে। এরপর আপনি কালার চেঞ্জ করলে যে কালার দিতে চান সেটাই হবে। আর এরপর হচ্ছে যে ফ্লায়ার টুলটা রয়েছে, এটা হচ্ছে নর্মালি মাউসের লেফট বাটনটা ক্লিক করলে ঠিক এইরকম একটা শেপ তৈরি হবে, যেটা আসলে আমাদের অনেক বেশি প্রয়োজন পড়ে না। প্রয়োজন পড়ে না বললেই চলে, আমার আসলে কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়ে না। তো এই হচ্ছে আসলে কাজ। তো এখন এই যে আমাদের এখানে যে ১, ২, ৩, ৪, ৫, ৬ এটা আমরা বাদ দিয়ে দিলাম। এই যে ৫টা টুল রয়েছে, এই ৫টা টুল দিয়ে আমাদের গ্রাফিক ডিজাইনের জগতে যত ডিজাইন আছে সব করতে পারবো। এবং এই টুলসগুলি ছাড়াও আরো অনেক ডিজাইন বানানো যায়, যেমন এই যে গ্রিড টুল দিয়ে কিন্তু করা যায়। আপনি যখন এই টুলসের সবকিছু জেনে যাবেন, তখন আসলে আপনার এই টুলস তো ব্যবহার করা লাগবেই লাগবে। তাছাড়াও আপনি অন্যান্য টুলস দিয়েও আপনি করতে পারবেন। আপনি যখন এই Adobe Illustrator সম্পূর্ণটা শিখে যাবেন, যদি মনে করেন যে আপনি রেক্টেঙ্গেল টুল ব্যবহার করে ডিজাইন করবেন না, আপনি পারবেন। এটার জন্য সময় লাগবে, অ্যাডভান্স হইতে হবে, তখন আপনি পারবেন। তো এই হচ্ছে বিষয়। তো এখন এই যে এই টুলসগুলি রয়েছে, এগুলি যেহেতু আমাদের কাজের ক্ষেত্রে কোনো ডিজাইন বানাতে গেলে প্রতিদিন প্রয়োজন পড়বে, সেক্ষেত্রে আমরা এগুলিকে এখন হচ্ছে এক্সপ্লেন করব না। কারণ এই ধরেন এই রেক্টেঙ্গেল দিয়ে আমরা একটা ভিজিটিং কার্ড বানাতে পারি, একটা ব্যানার ডিজাইন বানাতে পারি। এগুলির যেহেতু ব্যবহার আসবেই, সেক্ষেত্রে আমরা জাস্ট এগুলির সাথে পরিচয় করে নিলাম যে এটা এইভাবে করে হয়, ওইটা এইভাবে করে হয়। তো আমাদের মেইন আসলে কাজটা শুরু হবে কখন, যে আসলে আমরা কখন থেকে ডিজাইন বানানো শুরু করব, কবে থেকে ডিজাইন নিয়ে কাজ করা শুরু করব। আমাদের এখানে এই টুলসগুলি সম্পন্ন হয়ে গেলেই কিন্তু আমরা প্রতিদিন কিছু না কিছু আমরা ডিজাইন তৈরি করব, এবং সেগুলি অবশ্যই নতুন নতুন ডিজাইন তৈরি করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখন যেহেতু আমাদের টুলসের ব্যবহার হচ্ছে, টুলসের ব্যবহার করতে গিয়ে যদি আমরা কোনো ডিজাইন করি, সেটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। সেটা আপনারা হোমওয়ার্ক হিসেবে করে জমা দেবেন। আর আপনি যদি হোমওয়ার্ক জমা না দেন, সেক্ষেত্রে আপনার আসলে ভুলটা কোথায় হচ্ছে সেটা কিন্তু আমি বুঝতে পারবো না, এবং আপনার কিন্তু কোনো প্রশ্ন থাকবে না। তো সেক্ষেত্রে আপনি যত বেশি প্রশ্ন করবেন, তত জানতে পারবেন। যদি আপনার কাজ করতে গেলে আপনার কোথাও সমস্যা না হয়, তাইলে তো খুবই ভালো। কিন্তু যদি সমস্যায় পড়ে যান, এখন আপনি সমস্যায় পড়বেন কি পড়বেন না, কাজটা যদি চেষ্টা করেন, তাইলেই আপনি বুঝতে পারবেন যে না, আমার এটা হয়ে গেছে মানে আমার ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে। আর আপনি পারছেন না মানে আপনার সমস্যা আছে। এটার জন্য আপনাকে চেষ্টা করতে হবে যে আসলে আমি পারি কি পারি না। না পারলে আমি আছি, আর পারলে তো ভালোই হইলো। এই হচ্ছে বিষয়। তো হোমওয়ার্কটাকে অবশ্যই গুরুত্ব দিবেন। যদিও এখন আমরা এখানে টুলসের ব্যবহারগুলি শিখতেছি এবং টুলসগুলি সম্পর্কে জানতেছি, এজন্য আমি হোমওয়ার্ক সম্পর্কে আপনাদেরকে অত বেশি গুরুত্ব দিচ্ছি না, বা আপনারা অনেকে দিচ্ছেন আবার অনেকে দিচ্ছেন না, এজন্য আসলে কিছু বলতেছি না। বাট আমাদের এই টুলসগুলি সব কিছু যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনাদেরকে 100% হোমওয়ার্ক দিতেই হবে। আর যদি হোমওয়ার্ক না দেন, পরের দিন কিন্তু ক্লাস করতে পারবেন না। এটা হচ্ছে ব্যাপার। তো হোমওয়ার্ক আপনাকে করতেই হবে। হোমওয়ার্ক আপনি যদি করেন, তাইলে স্টুডেন্ট হিসেবে আপনার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। আমার জন্য ভালো হবে বলতে, যে আপনি যে আমার কাছ থেকে শিখতেছেন, কতটুকু শিখতেছেন, ভালোভাবে শিখতে পারছেন কিনা, সঠিকভাবে শিখতে পারছেন কিনা, ভুল হচ্ছে কিনা কোথাও, কোন জিনিসটা আপনি পারতেছেন না, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে, না জানা জিনিসগুলি, না পারা জিনিসগুলি আপনাদেরকে ধরিয়ে দেওয়া জন্য অবশ্যই আপনাকে জানতেই হবে।
এবং আপনাকে এখান থেকে ডিজাইন শিখে ভালো কিছু করতে হবে। তো এতটুকুই। তো এরপর হচ্ছে যে আমাদের এখানে আরো যে টুলসগুলি রয়েছে, প্রত্যেকটা টুলস চাইলেই আসলে আ আপনাদেরকে আ দেখিয়ে দেওয়া যায়। কিন্তু আমরা বেশি কিছু টুলস যদি এপ্লাই করতে যাই তাহলে কিন্তু পারব না। এখানে এমন কিছু টুলস রয়েছে। আমি জানি যে আপনারা অনেকেই এখানে মোটামুটি টুলসগুলি সম্পর্কে জানেন। কিন্তু এখানে আরো বাকি যে টুলসগুলি রয়েছে এগুলি দিয়ে আসলে কি করা যায়, কি হয়, কোনটার কাজ কি সেগুলি হয়তোবা জানেন না। যেগুলি সবসময় ব্যবহার হয় হয়তোবা সেগুলি জানেন। কিন্তু বাকি যে টুলসগুলি আছে সেগুলি হয়তোবা জানেন না। তো এই যে বাকি যে টুলসগুলির যে ব্যবহার আছে এগুলি যদি আপনি আ জেনে রাখেন যে আসলে এটা দিয়ে এটা করা হয়, ওইটা করা হয়। ঠিকই দেখবেন একদিন না একদিন কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়বে, তখন আসলে আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে যে টুলস গুলি দেওয়া রয়েছে প্রত্যেকটা টুলসই কিন্তু আমাদের সুবিধার্থে, আমাদের প্রয়োজনে, ডিজাইনের প্রয়োজনে দেওয়া হইছে। তো কোনোটাকে আসলে ছোট করে দেখলে হবে না। সব কয়টাই আমাদের ব্যবহারের জন্যই দেওয়া হইছে। এজন্য আমরা সব কয়টা টুলসই কিন্তু ব্যবহার করব। আচ্ছা, এখানে হচ্ছে একটা টুলস রয়েছে হচ্ছে পেইন্ট ব্রাশ টুল এবং হচ্ছে বোল্ড ব্রাশ টুল। তো এই যে পেইন্ট ব্রাশ টুল এবং বোল্ড ব্রাশ টুল, এই ২ টা টুলস আমাদের সবচাইতে বেশি প্রয়োজন পড়ে মান্ডালা ডিজাইন তৈরি করার ক্ষেত্রে। মান্ডালা ডিজাইন নিয়ে হচ্ছে আমি আমার জিএফএক্স পিপল চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম। অনেকেই হয়তোবা জানে না যে আমার জিএফএক্স পিপল নামে একটা চ্যানেল আছে। যাই হোক, তো এখানে হচ্ছে যে পেইন্ট ব্রাশ টুল দিয়ে কিন্তু আমরা যেকোনো কিছু পেইন্ট করতে পারবো। আমি ধরেন এটাকে এইভাবে করে আঁকা-বাঁকা করে নিলাম। এটা হচ্ছে আমাদের পেইন্ট করা। ধরেন আমরা নরমালি দেখি না যে মানুষ কিভাবে দেয়ালে রং করে? ঐরকম টাইপের। আপনি যা কিছু চান এটাকে এখানে আপনি পেইন্ট পেইন্ট করতে পারবেন। এখানে আমার রেড কালারটা সিলেক্ট করা আছে স্ট্রোকে, এজন্য এখানে রেড কালার আসছে। আমার এখানে যদি ব্লাক থাকে তাইলে আমার এখানে ব্ল্যাকই কিন্তু আসবে। আমি এটাকে সিলেক্ট করে ধরেন এখান থেকে ব্ল্যাক দিয়ে দিলাম। এই তো এরকম। তো এই যে এইভাবে করে। তারপরে হচ্ছে আমাদের যেটা রয়েছে বোল্ড ব্রাশ টুল। একটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল, আরেকটা হচ্ছে বোল্ড ব্রাশ টুল। বোল্ড ব্রাশ টুলের কাজ হচ্ছে যে এটা অনেক বেশি মোটা হয়ে আসবে। এখন এটা যতটুকু মোটা আছে এটা কিন্তু ততটুকুই মোটা হইল। তাহলে এটা বোল্ড ব্রাশ নাম কেন দিল? হ্যাঁ, এটাকে আপনি বড় ছোট করতে পারবেন। বড় ছোট করার জন্য আপনি হচ্ছে থার্ড ব্র্যাকেট আ যদি চাপেন তাহলে দেখেন এটা কিন্তু বড় হয়। হ্যাঁ? এই যে দেখেন। এজন্য এটা বড় ছোট করা যায়। এজন্যই কিন্তু এটার নাম হচ্ছে বোল্ড ব্রাশ টুল দেওয়া হইছে। আপনি যদি এই বোল্ড ব্রাশ টুলের উপর ডাবল ক্লিক করেন তাইলে এখান থেকে আপনি এটাকে বড় করে নিবেন না ছোট করে নিবেন সেটা কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন। ধরেন আমি এখান থেকে এটাকে ছোট করলাম। এটা কিন্তু আপনার ফিডিলিটিটা ছোট বড় হবে। এখানে রয়েছে সাইজ, আপনি যদি এটাকে বড় করেন তাহলে এটা অনেক বেশি বড় হবে। আপনি যদি এটাকে ছোট করে নেন তাহলে ছোট হবে। তো নরমালি ধরেন আমি এখান থেকে ৩০ পিটি রেখে আমি এখান থেকে যদি ড্র করি দেখেন অনেক মোটা হইছে। আবার আমি ধরেন এখানে ডাবল ক্লিক করলাম। সাইজটাকে ধরেন আমি এখানে ১৩ করে নিলাম। ১৩ করে নেওয়ার পর এটা কিন্তু এখন আবার চিকন হয়ে গেছে। তো এই যে ২ টা টুলস রয়েছে এখানে পেইন্ট ব্রাশ টুল এবং বোল্ড ব্রাশ টুল, এইগুলি দিয়ে হচ্ছে আমরা মান্ডালা ডিজাইনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তো সামান্য কিছুটা আপনাদেরকে দেখাই, আমার একটা মান্ডালার টেমপ্লেট তৈরি করা আছে। আমি একটু দেখাই দিই যে আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, আমি হচ্ছে ধরেন আমার এই শেপটাকে ডিলিট করে দিলাম। আমি ধরেন এখান থেকে এই যে পেইন্ট ব্রাশ টুলে গেলাম। আমি এইভাবে করে একটা ড্র করলাম। দেখেন আমাদের এখানে কিন্তু একটা ফ্লাওয়ার হয়ে গেল। তারপরে আমি যদি এখান থেকে বোল্ড ব্রাশ টুলে যাই, বোল্ড ব্রাশ টুলে গিয়ে আমি আবার একই রকমের একটা শেপ নিলাম। একটু কন্ট্রোল জেড দিয়ে দিই। ওকে। তো এখানে আরো একটা শেপ হয়ে গেল। এবার আমি এই শেপটাকে একটু বাড়ায় নিতে চাই, মোটা করে করতে চাই। তো আমি ধরেন এটাকে এইভাবে করে নিয়ে নিলাম। দেখেন কত সুন্দর শেপ হয়ে গেছে। তো মূলত এই ২ টা টুলসের ব্যবহার বেশিরভাগই আপনার মান্ডালা ডিজাইনের ক্ষেত্রে হয়ে থাকে। তো এইগুলি দিয়ে ঠিক এইভাবে করেই কাজ করে। তো এখান থেকে আমি যেই টুলসগুলি দেখাইলাম আপনাদেরকে এতক্ষণ, কোন টুলসটা বুঝেন নাই আর কোন টুলসটা বুঝছেন, কোন টুলসটা আবার দেখিয়ে দেওয়া দরকার। যদি এইরকম কোনো সমস্যা মনে করেন তাহলে আমাকে বলতে পারেন।
আপনাদের কি কারো কোথাও সমস্যা আছে যে এই টুলসগুলি দেখাই দিলাম? যদি সমস্যা থাকে তাহলে বলেন, আর যদি সমস্যা না থাকে তাইলেও বলেন যে না সমস্যা নেই। এটা বের করো। বুঝি নেই, আবার বলেন। এই যে টুলসগুলি দেখাইলাম এখানে কি আপনাদের কোথাও সমস্যা আছে? আমার কথা কি শুনতেছেন আপনারা? জি স্যার, আমার একটু সমস্যা আছে। জি বলেন। বলেন, দ্রুত বলেন। 4 নাম্বার টুলের লাস্টেরটা সমস্যা। 4 নাম্বার টুলস কোনটা আবার? নাম কি ওইটার? নাম তো মনে হচ্ছে না। 4 নাম্বার টুলস বলতে আপনি কি বুঝাইতে চাচ্ছেন সেটা বলেন। কোন স্যার দিক? ওই যে টেক্সট টুলের ডান পাশে যে টুলটা। এই যে এইগুলির হচ্ছে 4 নাম্বার টুলের সমস্যা আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার, এটা যে রেক্টেঙ্গেল গ্রিড টুলটা আমি একটু বুঝিনি স্যার। হ্যাঁ, এইখানে হচ্ছে এই যে আপনার ধরেন রেক্টেঙ্গেল গ্রিড টুলে আমরা গেলাম, হ্যাঁ। এখানে হচ্ছে আমরা জি ফাঁকা জায়গায় ক্লিক করলাম, আপনি নির্দিষ্ট অনুযায়ী এখান থেকে লাইন কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। ধরেন এখানে ডিফল্ট ভাবে হচ্ছে 5 থাকে, আমি ধরেন আমার এখানে 10 লাগবে, আমার এখানেও 10 লাগবে। আমি এখান থেকে ওকে করলে আমার এখানে 10টা ঘর হয়ে যাবে। আবার যদি আমি এখান থেকে কেটে দিয়ে আমি ধরেন ফাঁকা জায়গায় ক্লিক করে এখান থেকে ধরেন 4 নিলাম, এখানেও আমি 4 নিলাম, ওকে করলাম, তাহলে এখানে আমার 4টা ঘর হইল। তো এটা হচ্ছে এইভাবে করে করে। এরপর আপনি এখান থেকে যে কোনো কিছু ড্র করতে পারেন, যেমন আমি শেপ বিল্ডার টুলে গেলাম, আমি ধরেন এখানে রেড কালার এখানে ক্লিক করলাম, এখানে 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 তারপরে এখানে, হুম। তারপর আমি ধরেন এই কালারটা দিয়ে এখানে ক্লিক করলাম, এখানে তারপর এখানে তারপর এখানে, একইভাবে বিপরীত পাশে আমি সেম কালারটা দিয়ে দিলাম। তারপর এবার ধরেন আমি এই কালারটা নিয়ে এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করে দিলাম। তারপর আবার ধরেন এই এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করলাম, তারপর এখান থেকে ডিফারেন্ট একটা কালার দিয়ে দিলাম, ওকে। তো এগুলি হচ্ছে এইভাবে করে কাজ করে। আর এটা আসলে কোনো ডিজাইনই না, বাট এগুলি দিয়ে অনেক ডিজাইন বানানো হয়, গ্রিড লোগো ডিজাইন বানানো হয় এটা দিয়ে। তো যদিও আমরা নিজেরা আসলে এই লাইন সেগমেন্ট টুল দিয়ে এইরকম গ্রিড তৈরি করে নিই, বাট এখানে দেওয়া হয়েছে, এটা দিয়ে আমরা চাইলে ব্যবহার করতে পারবো। তাছাড়া হচ্ছে এটা দিয়ে আমরা চাইলে প্যাটার্ন ডিজাইনের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারবো। আমরা কিন্তু এখনো এই প্রত্যেকটা টুলসের অ্যাডভান্স অপশনে যাই নাই। অ্যাডভান্স বলতে হচ্ছে যে ধরেন একটা টুলসের ভিতরে কিন্তু অনেক কাজ থাকে এবং এটা করা যায়, ওইটা করা যায়, হেন করা যায়, তেন করা যায়। তো আমরা যদি ধরেন এই টুলসগুলি এখন এক্সপ্লেন করতে যাই, তাহলে আমাদের দেখা গেছে যে এই টুলসগুলি শেখার সাথে সাথে আমাদের কিন্তু কাজগুলিও শিখতে হবে। এক্ষেত্রে আমরা হচ্ছে এলোমেলো করব। এজন্য আমরা আগে শিখে নিব যে আসলে এখানে টুলসগুলির ব্যবহার কিভাবে করা হয়, কোন টুলসটা কিভাবে কাজ করে সেইগুলি আগে জেনে তারপর হচ্ছে আমরা মেইন হচ্ছে কাজে যাব, যাতে আমাদের কোনো টুলসে আমাদের আটকায়া পড়তে না হয়। তাছাড়াও হচ্ছে আমরা যখন কাজ করতে গিয়ে কোনো একটা টুলস না বুঝবো বা না শিখবো, তখন তো আমরা আমাদের প্রশ্ন করার সুযোগ আছে, আমরা সেটা প্রশ্ন করে সেটা জেনে নিতে পারবো। তো আপনি কি আপনার প্রশ্ন করে আপনি বুঝছেন যে বিষয়টা আসলে কি, নাকি আরেকটু বুঝাইতে হবে? যদি নির্দিষ্ট কোনো সমস্যা থাকে সেটা বলতে পারেন। হ্যাঁ স্যার, এখন বুঝেছি, সুন্দর হয়েছে, বুঝতে পেরেছি। কিন্তু আচ্ছা। স্যার, আমার আরেকটা টুলস নিয়ে সমস্যা। এটা আজকের না, এটা আগে পেন টুল স্যার। পেন টুল তো আমি মনে করেন যে ড্র করে এনে তারপরে ওটা দিয়ে কাজ, অ্যাঙ্কর টুল দিয়ে কাজ করেছিলাম, কিন্তু পেন টুলে যে ড্র্যাগ করে কাজ করে ওটা তো পাই না স্যার। আচ্ছা, ওইটার যে ভিডিওটা আছে সেটা তো আপনার কাছে আছেই। আর যদি এরপরে আমরা কিন্তু প্রত্যেকটা টুলসের আবার কিন্তু কাজের ক্ষেত্রে আবার সেগুলি ব্যবহার হবে, তো তখন কিন্তু সেই বিষয়গুলি বুঝতে পারবেন। এছাড়া হচ্ছে আমি যেভাবে করে হুম, দেখাই দিছি সেটা নিয়ে তো ভিডিও দেওয়া আছেই, সেটা দেখবেন, দেখার হ্যাঁ পরে যদি না পারেন
তখন হচ্ছে আমরা টুলস শেষ করার পর যখন পেন টুল দিয়ে কোনো একটা ডিজাইন তৈরি করতে যাব, তখন সেটার কিন্তু আবার ব্যবহারটা আসবে। তো তখন আমরা একদম ডিটেলসে ওই ওই টুলসের ব্যবহার সম্পর্কে A to Z জানতে পারবো। ঠিক আছে স্যার, ওটা আমার কাছে একটু অনেক বেশি কঠিন লাগে স্যার, হ্যাঁ, পেন এটা টুলটা। এটা আসলে নতুনদের জন্য সবার জন্যই কঠিন এই পেন টুলটা। তো এটা শুধু আপনার একাই না, এটা সবার জন্যই কঠিন। তো আর কি কারো কোনো প্রশ্ন আছে যে আমার এই টুলসের সমস্যা আছে? আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, আপনারা যে ক্লাস করেন বা করতেছেন, আপনাদের যদি কারো ক্লাসে হেডফোন না থাকে, আই মিন প্রশ্ন করার যে একটা সুযোগ, যে ধরেন আপনার একটা জায়গায় সমস্যা আছে, মানে আপনার মাইক্রোফোন নাই বা একটা হেডফোন নাই, তাইলে তো আপনি আমার সাথে কথা বলতে পারবেন না সরাসরি, আর প্রশ্নও করতে পারবেন না। এক্ষেত্রে যদি আপনি প্রশ্ন করতে না পারেন বা কিছু জিজ্ঞেস করলে যদি উত্তর দিতে না পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ক্লাস করতে দেওয়া হবে না। তো সেক্ষেত্রে একটা হেডফোনের দাম ধরেন 150 থেকে 200 টাকা। ওই হেডফোন কিনে নিয়ে আসবেন, তারপর হচ্ছে কোনো কিছু না বুঝলে প্রশ্ন করবেন। আপনারা এখানে 4-5 জন আছেন, কোনো কিছু জিজ্ঞেস করলে আপনাদের থেকে উত্তরটা আসে না। তো আমি আসলে আমার মতো করে আপনাদেরকে ভালোভাবে শেখানোর চেষ্টা করি। এখন আপনি কোন জিনিসটা পারছেন, কোন জিনিসটা পারতেছেন না, এটা যদি আপনারা আমাকে বলতেই না পারেন, তাহলে আমি কিভাবে বুঝবো যে আসলে আপনাদের কোথায় সমস্যা হচ্ছে, কোন জায়গায় সমস্যা হইতেছে। জন্য হেডফোন না থাকলে হেডফোন নিয়ে আসবেন। আর ক্লাসে যদি কোনো কিছু জিজ্ঞেস করা হয় তাহলে অবশ্যই বলতে হবে। এই বিষয়টা মাথায় রেখেই বাকি ক্লাসগুলি করবেন। যেহেতু আমরা 5 নাম্বার ক্লাসে আছি, টুলসগুলি সম্পর্কে ধারণা নিচ্ছি, সেক্ষেত্রে মোটামুটি পারেন জেনেও এগুলি হয়তোবা একটু ইগনোর করছেন। বাট এই টুলসগুলি ছাড়া কিন্তু আপনার আর কোনো অপশন নাই। আপনার ডিজাইন বানাতে হলে এই টুলসগুলি কিন্তু ব্যবহার হবে। তো সেক্ষেত্রে যদি মনে করেন যে এগুলি তো আমি মোটামুটি পারি, ভাই মোটামুটি দিয়ে টিকতে পারবেন না, সোজা হিসাব। আপনি মোটামুটি কাজ করে এখানে কোনো কিছু করতে পারবেন না। আপনাকে একদম ভালোভাবে অ্যাডভান্স পর্যন্ত শিখতে হবে। আর আপনি যদি মনে করেন আমি তো এগুলি পারি মোটামুটি, মোটামুটি পারলে ভাই এখানে অনেক ব্যবহারের ব্যাপার আছে। এগুলি মনোযোগ সহকারে শুনতে হবে, দেখতে হবে, জানতে হবে। তাইলে আপনি দেখবেন যে পারবেন। তো মোটামুটি দিয়ে এখন কেউই কোনো কিছু করতে পারতেছে না, আর আপনিও পারবেন না যদি মোটামুটি চেষ্টা করেন। ভালোভাবে চেষ্টা করতে হবে, তাইলে পারবেন। তা আজকে আমাদের ক্লাসটা এতটুকুই ছিল। পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা আবার হচ্ছে কালকে শুরু করব। তো সঠিক সময়ে চলে আসবেন, আর আমরা আজকে যেগুলি দেখাইলাম সেগুলি ভালোভাবে প্র্যাকটিস করবেন বাসায়।